প্রশ্ন হচ্ছে সরকারি চাকরি মানুষ কেন করে? অল্প টাকা বেতন, কম টাকা বেতন। তো সরকারি চাকরি কেন করে? সরকারি চাকরি মানুষ এজন্যই করে, সে দেখা যাচ্ছে যে অল্প টাকা বেতনে চাকরি করলেও সে শেষ বয়সে গিয়ে ভালো একটি ভালো একটি অ্যামাউন্ট পায়। সেটি হচ্ছে এককালীন যেটি পায়, সেটি জিপিএফ টাকা যেটি জমা পায়, লাম গ্র্যান্ট পায়। তারপরে হচ্ছে মাসে মাসে প্রতি মাসে পেনশন পায়। কোনো রকম টাকা সে জমা রাখে না, শুধু জিপিএফে কিছু টাকা কর্তন করে। আর অন্য যে সমস্ত সুবিধা, লাম গ্র্যান্ট, তারপরে হচ্ছে আপনার আনুতোষিক মাসিক পেনশন, এগুলোর জন্য কিন্তু তার বেতন থেকে কোনো রকম কন্ট্রিবিউশন করতে হয় না। এই জন্যই সরকারি চাকরি করে অল্প টাকা বেতন হলেও কিন্তু দেখা যাচ্ছে সরকার এই সুবিধাগুলো বাতিল করে দিচ্ছে। বাতিল করে দিয়ে বলছে কি, জিপিএফ এর মতো, জিপিএফ যেরকম আপনি জমা করেন টাকা, জমা করলে সুদ সহ সুদাসল সহ ফেরত পান। আসলে সর্বজনীন পেনশনে আপনি যদি 2,000 টাকা জমা রাখেন আর সরকারি প্রতিষ্ঠান 2,000 টাকা, টোটাল 4,000 টাকা জমা রাখবে। সুদে আসলে যা জমা হবে একেবারে চাকরি শেষে আপনাকে এককালীন কোনো টাকা দেওয়া হবে না, আপনাকে মাসে মাসে ওই টাকা থেকেই টাকা দেওয়া হবে। এবং সেটির উপরেও আবার ইনক্রিমেন্ট তাই, অর্থাৎ আপনার পেনশন যদি 15,000 টাকা শুরু হয়, ওই 15,000 টাকায় আপনি পেতে থাকবেন, সেটির উপরে আর ওই রকম ইনক্রিমেন্ট হবে না। তো তার মানে দেখা যাচ্ছে যে আপনি যে বড় রকমের একটি অ্যামাউন্ট এককালীন টাকা পাইতেন, সেটিও কিন্তু পাচ্ছেন না। তার মানে সরকারি চাকরি, আবার ধরেন পেনশন যেটি পাচ্ছেন সেটিও আপনার জমানো টাকা এবং সরকারের দেওয়া টাকা দুটি মিলে সে মাসে মাসে পেনশন দিচ্ছে। এবং অন্যান্য সুবিধাও হয়তো বা আরো সংকোচন করা হবে, এ বিষয়ে যদিও সিদ্ধান্ত নেয়নি সরকার। তো সেবক পেনশন নামে একটি পেনশন স্কিম, সর্বজনীন পেনশন স্কিম হয়তো সরকার চালু করবে আগামী অর্থ বছরের শুরুর দিকেই, অর্থাৎ 2025 সালের 1 জুলাই চালু হওয়ার কথা। তো দেখা যাবে এই পেনশন সুবিধা, এই পেনশনটা যদি চালু হয় তাহলে কিন্তু সরকারি চাকরির প্রতি আকাঙ্ক্ষা থাকবে না মানুষের। কারণ হচ্ছে যে সমস্ত বড় বড় সুবিধাগুলো পেয়ে আসছে, সে সমস্ত সুবিধা আসলে না থাকলে তো বেসরকারি চাকরিও ভালো। কারণ বেসরকারি চাকরিতে যে প্রগতি পেনশন স্কিম, সেখানেও কিন্তু আপনি 2,000 টাকা জমা দিলে আর আপনার কোম্পানি 2,000 টাকা জমা দিবে, এইভাবে 4,000 টাকা জমা হতে হতে আপনি এক সময় চাকরি শেষ হয়ে বা নির্ধারিত চাকরির যে বয়স সে অনুসারে আপনি পেনশন পেতে থাকবেন। তো সরকারি চাকরির ক্ষেত্রে এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে এটি কিন্তু আসলে কোনো থাকলো না, মানে অর্থাৎ কোনো তফাৎই থাকলো না। তো তাহলে কম টাকায় কেন চাকরি করবে মানুষ? এই কম টাকায়, এই ছোট বেতন স্কেলে, এই 8,250 টাকা থেকে শুরু করে ওইদিকে ধরুন নবম গ্রেডেও মাত্র 22,000 টাকা বেতন স্কেল কর্মকর্তারা যোগদান করে বিসিএস করে। তো এইটা কিন্তু আসলে করবে না। তো দেখা যাবে যে সরকারি চাকরির প্রতি মানুষের একটু অনীহা চলে আসবে, একটি অনাস্থা চলে আসবে, এটি ধীরে ধীরে চলে আসবে। সরকার মূলত এই নতুন স্কিমটি চালুর মাধ্যমে অর্থ সাশ্রয়ের জন্য উদ্যোগ নিয়েছে এবং সেটি তাদের ব্যাখ্যায় বলছে যে এইভাবে এই পেনশন সুবিধা বা যে প্রচলিত গতানুগতিক পেনশন সুবিধা, এটি দিলে সরকারের পক্ষে আসলে এটি একটি বোঝা হয়ে দাঁড়ায়। অর্থ সাশ্রয়ের জন্য অর্থ মন্ত্রণালয় কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে চাইলে আপনি যে পেনশন স্কিমগুলো আছে, সর্বজনীন পেনশন স্কিম, সেটি দেখে নিতে পারবেন। ধন্যবাদ।